যুধিষ্ঠির মহারাজ সাক্ষাৎ ধর্মপুত্র। তার জীবনটাই যেন একটি ধর্মশাস্ত্র। সত্যবাদী যুধিষ্ঠির, তিনিও শোকগ্রস্ত হয়ে পড়েছেন, দুঃখে কাতর, বিরহ ব্যথা অনুভব করছেন। তাদের বিরহ, বিশেষ করে ধৃতরাষ্ট্র, যিনি কিনা যুধিষ্ঠির মহারাজের উপরে যত রকমের অন্যায় হয়েছে নীরবে প্রশ্রয় দিয়ে গেছেন তার পুত্রদের। কিন্তু যুধিষ্ঠির মহারাজ এমনই মহাত্মা, তিনি সেই সমস্ত বিষয় তৎক্ষণাৎ ভুলে গেছেন। আমরা যে মাঝে মাঝে বলি ফরগিভ অ্যান্ড ফরগেট, এই সমস্ত মহাত্মারা প্রতি মুহূর্তে সেগুলি করে দেখান। আমাদের কর্তব্য এই রকম হওয়ার চেষ্টা করা। আমাদের জীবনেও হয়তো অনেকে অনেক অবিচার, অনেক অন্যায় করেছেন বা করবেনও। জাগতিক ক্ষেত্রে তো বটেই, কোনো কোনো ক্ষেত্রে পারমার্থিক বিষয়েও কারোর মনে হতে পারে এই কাজটি হয়তো আমার ব্যাপারে ঠিক করা হলো না। হ্যাঁ, মনে হতে পারে। যদি কোনো অন্যায় হয়ও, যে কোনোভাবেই হোক না কেন, যেন সেগুলিকে আমরা মনের মধ্যে ধরে রেখে না দিই বা প্রত্যাঘাত করার সুযোগ অন্বেষণ না করি। সেগুলি ভগবানের ভক্তদের কাজ নয়। প্রত্যাঘাত, প্রতিহিংসা, এগুলি মহান মানুষের কর্তব্য নয়। মহান মানুষ একেবারে শান্ত হৃদয়ে সমস্ত দোষ ক্ষমা করে দেন, আর সেই কারণেই তারা ভগবানের এত প্রিয়। স্বয়ং মহাদেব তার স্ত্রী পার্বতী দেবীকে বলেছেন, ক্ষমিনাম আশু ভগবান তুষ্যতে হরি ঈশ্বর। হে দেবী, যিনি সকলকে ক্ষমা করতে পারেন, যা কিছু অন্যায় অবিচার সব যিনি ভুলতে পারেন এবং ক্ষমা করতে পারেন, তুষ্যতে হরি ঈশ্বর, তার প্রতি ভগবান শ্রীহরি খুব দ্রুত সন্তুষ্ট হয়ে যান। যদি আমরাও চাই যে ভগবান আমাদের প্রতি সন্তুষ্ট হন, তাহলে এই গুণটি আমাদেরকে আয়ত্ত করার চেষ্টা করতে হবে। কারণ সাক্ষাৎ ভগবানেরই তো এই গুণটি রয়েছে। আজও ভগবানের বিরুদ্ধে কত কুকথা আমরা শুনতে পাই। ভক্তদের খারাপ লাগে, কিন্তু ভগবান সেগুলি ক্ষমা করে দেন। যিনি সারা জীবন হয়তো শুধু ভগবানের বিরুদ্ধে কথা বলছেন, তার প্রাণ শক্তিটি প্রতি মুহূর্তে টিকিয়ে রেখেছেন সাক্ষাৎ ভগবান। তিনি যদি তার কুকথা সহ্য করতে না পেরে তার হৃদয় থেকে ওয়াক আউট করেন, তাহলে বাকি জীবনটা ভগবানের বিরুদ্ধে কে বলবে, কিভাবে বলবে? ভগবানকে অস্ত্রও ধরতে হবে না, ভগবানকে অন্য কোনো উপায়ে তাকে হত্যা করতেও হবে না। স্রেফ যদি পরমাত্মা আমাদের হৃদয় ত্যাগ করে বেরিয়ে যান, তৎক্ষণাৎ আমরা ডেড। কিন্তু ভগবানের হৃদয় এমন, তিনি এত মহান যে তিনি সেই দস্যু নাস্তিক অসুর তার হৃদয়ে বসে সারা জীবন নিজের বিরুদ্ধে গালাগালি শুনে যান, শোনেন এবং ক্ষমা করেন, শোনেন এবং ক্ষমা করেন। যদি সাক্ষাৎ ভগবান এত ক্ষমাশীল হন, তাহলে ভক্তরা কেন সেটি হওয়ার চেষ্টা করবেন না? ভক্তরা তো ভগবানকেই অনুসরণ করেন, তাই না? অতএব আমাদের হৃদয়েও অনেক এই সমস্ত জঞ্জালের স্মৃতি জমে আছে, বা আজও জমছে, আগামী দিনেও জমবে। আমরা যেন সেগুলি ক্ষমা করার চেষ্টা করি এবং ভুলে যাওয়ার চেষ্টা করি। হরে কৃষ্ণ কৃষ্ণ